দর্শক, আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব চমৎকার একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে বটবাহিনী। আসলে এই বটবাহিনী কি, কোথা থেকে আসলো, কিভাবে এর প্রচলন হলো, আপনারা এটা জানেন কি? আজকে আপনাদের সে বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা বিভিন্ন ধরনের বাহিনীর নাম শুনেছি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। এগুলো দেশের দৃশ্যমান শক্তির প্রতীক। সময় বদলেছে চিন্তাধারাও, সেই সাথে প্রযুক্তিগত দিকে এসেছে নানা পরিবর্তন। তথ্য প্রযুক্তির যুগে এক সুপরিচিত শক্তি। এই বাহিনীর সদস্যরা কোনো ইউনিফর্ম পরা মানুষ নয়, এরা মূলত স্বয়ংক্রিয় সফটওয়্যার, ভুয়া বা নিয়ন্ত্রণ অ্যাকাউন্ট, যেগুলো মানুষের মতো আচরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকে। দেখতে সাধারণ ব্যবহারকারীর মতো হলেও এইসব অ্যাকাউন্টের পেছনে থাকে নির্দিষ্ট পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। এই বাহিনীর অস্ত্র প্রচলিত বাহিনীর অস্ত্রের মতো নয়। এই বাহিনীর অস্ত্র আলাদা। এখানে বন্দুক, রাইফেল কিংবা গোলাবারুদ নেই। অস্ত্র হিসাবে ব্যবহৃত হয় অ্যালগোরিদম, ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং লাইক, কমেন্ট, শেয়ার। এগুলোই হয়ে ওঠে তাদের গোলাবারুদ। বটবাহিনীর প্রধান কাজ হলো জনমতে প্রবাহিত করা। কোনো একটি রাজনৈতিক বক্তব্য, সামাজিক ইস্যু কিংবা বিতর্কিত ঘটনার পক্ষে বা বিপক্ষে কৃত্রিম সমর্থনের আবহ তৈরি করা হয়। অল্প সময়ের মধ্যে শত শত, কখনো বা হাজার অ্যাকাউন্ট থেকে একই ধরনের মন্তব্য বা প্রতিক্রিয়া দিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয় এই মতামত যেন সংখ্যাগরিষ্ঠের মতো। এতে প্রকৃত মতামত চাপা পড়ে যায়। দর্শক, জনমত প্রবাহিত করার পাশাপাশি বিভ্রান্ত ছড়ানো এই বাহিনীর প্রধান কাজ। ভুয়া তথ্য বা উদ্দেশ্য প্রণোদিত গুজব ছড়িয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করা হয়। অনেক সময় সত্য তথ্যের উপর আস্থা নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে বিপরীতমুখী তথ্য ছড়ানো হয়। ফলে সাধারণ মানুষের কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা নিয়ে সন্দিহান হয়ে পড়ে। সমালোচকদের দমন করাও বটবাহিনীর একটি পরিচিত কৌশল। কেউ ভিন্ন মত প্রকাশ করলে তার পোস্টে একযোগে নেতিবাচক মন্তব্য কিংবা কটূক্তি, ব্যক্তিগত আক্রমণ চালানো হয়। এতে অনেকেই ভয় পেয়ে মত প্রকাশ থেকে সরে আসেন। এই ডিজিটাল চাপ প্রয়োগে এক ধরনের নীরব সেন্সরশিপ হিসাবে কাজ করে। বটবাহিনী শুধু বিভাজন নয়, বিভিন্ন মত দমনে এই বাহিনী সক্রিয় অনলাইন প্ল্যাটফর্মে। এটি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের স্বচ্ছতার জন্য একটি বড় হুমকি। কারণ যখন কৃত্রিমভাবে জনমত তৈরি করা হয়, তখন প্রকৃত মানুষের কণ্ঠ হারিয়ে যেতে বসে। সিদ্ধান্ত গ্রহণের প্রভাব পড়ে ভুল তত্ত্বের উপর। দর্শক, বটবাহিনী আধুনিক সময়ের এক অদৃশ্য শক্তি। হাতে অস্ত্র নেই কোনো সামরিক কুচকাওয়াজ, কিন্তু এর প্রভাব গভীর, বিস্তৃত এবং দীর্ঘমেয়াদী। ডিজিটাল দুনিয়ায় এই নীরব যুদ্ধ বুঝে সচেতন হয়ে মোকাবেলায় করাই এখন বড় চ্যালেঞ্জ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।